বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপর নাম হলো কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এই স্থান যেন প্রকৃতির এক শান্তির রাজ্য। নীল সমুদ্রের ঢেউ, সোনালী বালুকা বেলা আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভোরবেলা সমুদ্রের পাশে দাঁড়ালে মনে হয় যেন পুরো পৃথিবী নতুন করে জেগে উঠেছে। আর সন্ধ্যায় লাল কমলা রঙে রাঙানো আকাশের নিচে ঢেউয়ের শব্দ এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। ভ্রমণ প্রেমীদের কাছে কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ভালোবাসা, শান্তি আর সৌন্দর্যের এক অনুভূতির নাম। যেখানে সমুদ্রের গর্জন হৃদয়ের কথা বলে আর বাতাসে মিশে থাকে মুক্তির অনুভূতি, সেই জায়গার নাম হচ্ছে কক্সবাজার। এই পর্বে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের মেরিন ড্রাইভে সুন্দর সুন্দর দুটি রিসোর্ট। কম খরচে এসব রিসোর্টে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে কম খরচে কিভাবে এই দুটি রিসোর্টে ভ্রমণ করা যায় এবং কিছু আনসিন পর্যটন কেন্দ্র যা আসলে কক্সবাজার ভ্রমণে অনেকেই জানে না, এবং সম্পূর্ণ একটি গাইডলাইন। তাই সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারে যাত্রাটি শুরু হয়েছিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে। এই ট্রেনটি রাত 11টার সময় কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর থেকে ছেড়ে যায়। এই ট্রেনের ভাড়া পড়েছিল শোভন চেয়ারে জনপ্রতি 574 টাকা করে ঢাকা থেকে কক্সবাজার। এই ট্রেনটি সকাল 8:30টার সময় আমাদেরকে কক্সবাজারে নামিয়ে দিয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে নান্দনিক রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি। চলুন স্টেশনটি দেখে আসা যাক। আমরা লোকালি কক্সবাজার স্টেশন থেকে কলাতলি মোড় পর্যন্ত আসি 30 টাকা দিয়ে। আমরা প্রথম দিনটা কলাতলিতে 1000 টাকার বিনিময়ে একটি এসি রুম নিই। অফ সিজনে আসলে এরকম বহুত রুম আপনারা দামাদামি করে নিতে পারবেন। প্রায় 1.5 বছর পর কক্সবাজার আসলাম, আর আমার জিম ব্লগসে প্রথম কক্সবাজার ট্রিপস। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুব সুন্দর সুন্দর রিসোর্ট থাকবে এই ভিডিওতে, সুন্দর সুন্দর জায়গা, কক্সবাজারের কিছু হিডেন প্লেসও আপনাদেরকে দেখাবো। আজকে আমরা যেই হোটেলটাতে উঠছি আপনাদেরকে কলাতলির মধ্যে এই হোটেলটাও দেখাই দেবো, কম বাজেটে থাকতে পারবেন। আর আগামীকালকে থাকবে আমাদের মহেশখালী, সেটা আলাদাভাবে একটা পর্ব আসবে। এবং সাথে আগামীকাল এবং পরশুদিনকে আমাদের সুন্দর দুটো রিসোর্ট আছে কক্সবাজারের মধ্যে। খুব কম খরচে আপনারা এত সুন্দর একটা দুটো রিসোর্টের আপনাদের সন্ধান দিব, হ্যাঁ, যাতে আপনার কক্সবাজারটাকে আরও সুন্দরভাবে এনজয় করতে পারেন। কারণ কক্সবাজার মানে কলাতলি বা সুগন্ধা নয়। আমাদের দুপুরে খাবারে ছিল কোরাল মাছ, আলু ভর্তা, ডাল আর হলো ভাত। ভালো একটি রেস্টুরেন্ট, এর লোকেশন আমি দিয়ে দেবো। এরপরে ঘন্টা প্রতি 200 টাকা করে আমরা একটি বাইক ভাড়া নিয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিই। বাইকটি অবশ্যই ভালো করে চেক করে আগে দেখে নেবেন। আমরা এখন কক্সবাজারের মধ্যে একটা হিডেন প্লেসে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কক্সবাজারের মধ্যেই, টেকনাফের কাছে। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই কক্সবাজার আসলে এই জায়গাটাও ভিজিট করবেন। দেখুন দর্শক, জায়গাটা কতটা সুন্দর। আসলে কক্সবাজারে যে এরকম জায়গা আছে আসলে আমরা অনেকেই জানি না। কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে আমরা চলে যাই, আসলে এই ধরনের জায়গাগুলি আমাদের কিন্তু মিস করে যায়। এখন এই গর্জন বাগানে কিছু সুন্দর ফুটেজ দেখাবো।
আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এই জায়গাটা ঘোরার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ অসাধারণ। এটা একটা অন্যরকম রূপ কক্সবাজারের। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন টেকনাফের আগে ইনানি ব্রিজের মাঝখানে পর পার হয়ে যায়, এটা টেকনাফ আর ইনানির মাঝখানে খুব সুন্দর একটি জায়গা। আসলে কক্সবাজারের মেন সৌন্দর্য কিন্তু এখানেই লুকায় আছে। আমরা কক্সবাজারে আসি, এই যে একটা হোটেল 5 স্টার হোটেলে থাকি, আইসি ঘুমায় তারপরে চলে যায় আসলে। হ্যাঁ, সর্বোচ্চ হিট করে ঘুরে চলে যায়, কিন্তু কক্সবাজারের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু এখানেই আছে। অবশ্যই আপনার এখানেই আসতে হবে কক্সবাজার আসতে। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে সাম্পাল নৌকা, এই নৌকায় করে আমাদের জেলেরা খুব কষ্ট করে মাছ শিকার করতে যায় সমুদ্রে, তাদের জীবনকে বাঁচিয়ে রেখে অল্প কিছু টাকার জন্য। কিন্তু নৌকাগুলি দেখতে খুব সুন্দর, তাদের সমুদ্র ঝাউবন একসাথে হতে সৌন্দর্যটা আরও অনেক অংশে বৃদ্ধি পাইছে। আপনারা এখানে এসে জেলে জীবনযাপন দেখতে পাবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পাশে কত সুন্দর একটা খেলার মাঠ। দেখতে পারলে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আর তাহলে কত সুন্দর একটা দৃশ্য। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে ব্রিজে ঘোরার মজাটা অন্যরকম আছে। ভাষায় প্রকাশ করা হচ্ছে না। আর সবাই মিলে একটা সাজেস্ট থাকবে, যারা বাইক চালাইতে পারেন অবশ্যই বাইক সাথে করে নিন। একটা বাইক সাথে না থাকলেও ভাড়া করে নিয়ে আসবেন। বাইকে ঘোরার মজা মেরিন টাইমে অন্যরকম। এটা যারা ঘুরছে তারা একমাত্র বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে না। আসলে কি মেরিন ড্রাইভের মতন একটি রোডে এরকম সুন্দরভাবে বাইকে ঘোরার মজাটা অন্যরকম, অন্য লেভেলের। আসলে যারা এই বাইক নিয়ে মেরিন ড্রাইভে ঘুরেছে তারাই বুঝছে কিরকম একটা মজা এই রোডে বাইক নিয়ে ঘোরায়। তাই আমার সাজেশন আবার থাকবে, আপনার অবশ্যই একটি বাইক ভাড়া করে নিয়ে মেরিন ড্রাইভে এসে ঘুরে যান, তাহলে আসল মজাটা বুঝতে পারবেন। মেরিন ড্রাইভে ঘোরাঘুরি করে এখন আমরা যাচ্ছি কক্সবাজারের শহরের উদ্দেশ্যে। তারপরে আপনাদেরকে দেখাবো রাতের কক্সবাজারটা কিরকম হয়। আসলে আমরা এখন যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে, দেখাবো রাতের বেলা সুগন্ধা পয়েন্টটি দেখতে কিরকম হয়। আমরা এখন চলে এসেছি কক্সবাজারের অন্যতম নামকরা একটি বিচ, সেটা হলো সুগন্ধা পয়েন্ট। এখন এটা দেখা যাচ্ছে, এটা হলো কাসুন্দি রেস্টুরেন্ট, এটি লাবণী পয়েন্টে অবস্থিত। এখন আমরা চলে এসেছি আমাদের রাতের খাবারটি সেরে নিতে। দাওয়াত রেস্তোরাঁ থেকে আপনারা চাইলে আপনাদের রাতের খাবারটি সেরে নিতে পারেন। এটি কলাতলি পয়েন্টে অবস্থিত। রাতের খাবারে আমরা নিয়েছি রূপচাঁদা মাছ, ডাল, সালাদ, ভাত, সাথে আলু ভর্তা। আপনারা চাইলে এদের রূপচাঁদা মাছটা ট্রাই করে দেখতে পারেন, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল। রাতের বেলা আমরা চলে আসলাম সাগর পাড়ে, সাগরের স্নিগ্ধ বাতাস উপভোগ করতে। সাথে দেখতে পেলাম লোকালদের গান। চলুন আপনাদেরকেও দেখিয়ে আনি। আমরা লোকালি জনপ্রতি 60 টাকা দিয়ে আমাদের পেঁচাদ্বীপ রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। এই জায়গা থেকে আমাদের গ্ল্যাম্পিং রিসোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিব। এখান দিয়ে পেঁচাদ্বীপ হাই স্কুলে যাওয়ার সময় আমাদের ওই রিসোর্টটি পড়বে। আসেন। মেন রোডের থেকে আপনাদেরকে এই রোড দিয়েই মানাবে গ্ল্যাম্পিংয়ে রিসোর্টে যেতে হবে আর কি। এই রোড দেখালে সামনে একটা সরকারি স্কুল পড়বে, পেঁচাদ্বীপ সরকারি স্কুল। ওখান থেকে আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে রিসোর্টে যেতে হয়। প্রিয় দর্শক, এই যে এখান থেকে ওনাদের নারকেল গাছে লেখা আছে এই যে সরকারি স্কুল, এখান থেকে আপনাদেরকে বামের এই যে ওনাদের নির্দেশনা দেওয়া আছে, আপনাদের বামে যেতে হবে। এটা হলো আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা।
মানে একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা করছে, ছোট একটা রাস্তা। এখন আপনাদেরকে দেখাবো রিসোর্টটাও কিরকম। এটি হলো তাদের রিসিপশন প্লাস খাবার রেস্টুরেন্ট এবং লবিও বলা যায়। সাথে আপনি এখানে বসে আড্ডাও দিতে পারবেন, নিজের মতন করে পার্সোনালি সময়ও কাটাতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা। দেখুন সাগর এখান থেকে কতটা কাছে। ওই যে দেখা যাচ্ছে রিজু খাল, ওটি পার হয়েই সাগরের ওপাশে যেতে হবে। আজকে আমাদের মানাবে গ্ল্যাম্পিং রিসোর্টের tour। এটি হলো সেই মঙ্গোলিয়ান যাযাবররা মরুভূমিতে যেটা বানায়, এটা হলো সেই গ্ল্যাম্পিংটা। এবং এটা হলো এসি গ্ল্যাম্পিং, আর এগুলি হলো নন এসি গ্ল্যাম্পিং। এবং অ্যাটাচড ওয়াশরুম নাই, ওগুলির সাথে আবারও অ্যাটাচড ওয়াশরুম আছে। হ্যাঁ, তবে এগুলিও ভালো। আপনার এগুলির ভাড়া নন এসি নন অ্যাটাচড রুমের ভাড়াগুলি পড়ছে হলো 1500 টাকা 3 বেলা খাওয়া সহ। এবং এসির গ্ল্যাম্পিং যে এসির গ্ল্যাম্পিং তাঁবু, সেগুলি হলো অ্যাটাচড ওয়াশরুম সহ পাবেন এবং এসি পার পারসন 1800 টাকা করে পড়বে 3 বেলা খাওয়া সহ। আমরা এখন এই রেজু খালটি পার হয়ে ওই পাশে যাবো প্রাইভেট বিচে এবং দেখাবো, আশা করি অনেক কাঁকড়া দেখতে পাবো। আর এখানে পার পারসন পার হইতে আপ ডাউনে 100 টাকা করে লাগে। আমরা এখন যাচ্ছি রিজু খাল পার হয়ে প্রাইভেট বিচে, আপনাদেরকে দেখাবো প্রাইভেট বিচে। আশা করি লাল কাঁকড়া, প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবো, সেটা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম আমাদের প্রাইভেট বিচে। এটা একদম প্রাইভেট বিচ, সামনে গেলে আরো সুন্দর করে আপনাদেরকে দেখাবো। এই হলো কক্সবাজারের আসল সৌন্দর্য। আসলে আমরা কক্সবাজারে এসে ম্যাক্সিমাম টাইমেই সুগন্ধা, কলাতুলি অথবা লাবণী পয়েন্টের আশপাশে থাকি বা 5 স্টার হোটেলে এসে থাকি, সেরকমভাবে বিচটাকে অনুভব করতে পারি না। কারণ ওখানে প্রচুর পরিমাণে ক্লাউড থাকার কারণে, অনেক ভিড় থাকার কারণে আমরা সেই আসল মজাটা পাই না। কিন্তু আপনারা পেঁচা দেবে এরকম যে কোনো একটা রিসোর্টে আসলেই এইরকম ফাঁকা বিচ পাবেন, একদম ফাঁকা। এবং কক্সবাজারটাকে নিজের মতন করে, একবারে নিজের মতন করে উপভোগ করতে পারবেন। আর প্রচুর কাঁকড়া আছে, আপনাদেরকে সেটা দেখাবো। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে। আসলে প্রাইভেট বিচের সাথে এটা একটা প্রাইভেট কাঁকড়ার বিচও বলা যায়। আমি সেটা ভিডিওতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, বাকিটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন, সমস্যা নাই। এই দেখেন, তাও কতটুকু দেখা যায়। এর মাধ্যমে আমি মনে করছি এর মাধ্যমে ওরকম দেখা যাচ্ছে না, তবে আমি যে ড্রোন শটটা নিয়েছি ওটাই অনেক এরকম দেখা যাচ্ছে। আপনারা পূর্ণাঙ্গ ব্লগটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে না টেনে দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন এবং অনেক কিছু দেখতে পাবেন।
রাতের বেলায় মানাবে গ্ল্যাম্পিংটা মোটামুটি নীরব, ভালোই লাগে, সুন্দর। সামনে ওটা দেখা যাচ্ছে, ওটা হলো লবি, বসার জায়গা। সকালবেলা কত সুন্দর একটা ভিউ আসলে আমাদের রিসোর্টের রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছে, দেখলে আসলে মন ভালো হয়ে যায়। এখন আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করে আমরা চলে যাব আমাদের পরবর্তী রিসোর্টে, তাই আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা যখন বিচে আসবেন আপনারা অবশ্যই বিচের পরিবেশটা ভালো রাখার চেষ্টা করবেন, কারণ এখানে এরকম নোংরা হয়ে গেলে আসলে দেখতে খুবই খারাপ লাগে। এবং যেহেতু কক্সবাজার বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত, মানে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বিচ বলা হয়, অলরেডি লার্জেস্ট, তো সেক্ষেত্রে বিদেশিরাও আমাদের দেশে আসে। তারা যদি আপনার এখানে এসে যে এরকম নোংরা দেখে, হ্যাঁ, পরিবেশটা, তাহলে কিন্তু এটা আমাদের দেশের রিপুটেশন নষ্ট হবে, আসলে সম্মান নষ্ট হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব বিচ যাতে কোনোভাবেই নোংরা না হয় সেই ধরনের কাজ করার জন্য। এগুলি কিন্তু মোটেই ঠিক না, এগুলি প্রাকৃতিক পরিবেশ খুব নষ্ট করে দেয়। এ কারণে আমরা অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকব, চেষ্টা করব ময়লা আবর্জনা সাথে নিয়ে যেয়ে ডাস্টবিনে ফেলার জন্য। দেখতে কত সুন্দর জায়গাটা, অথচ আমরা এখানে ময়লা আবর্জনা ফেলে কি করছি দেখেন। এগুলি আসলে মোটেই কাম্য নয়। আপনারা চেষ্টা করবেন, আমি জানি এই ময়লা আবর্জনা এখানে ফেলেছে গুটি কয়েক মানুষ, সবাই না, হ্যাঁ, এর মধ্যে আবার অনেকে আছে পরিষ্কার করার চেষ্টা করে। আপনারা চেষ্টা করবেন সবাই অন্তত এই অভ্যাসটা করতে, ময়লাটা যেখানে সেখানে না ফেলে, পরিবেশের ক্ষতি না করে এই প্রাকৃতিক পরিবেশটাকে আমরা সুন্দর করে তুলি আরো। ধন্যবাদ সকলকে। আমরা যেখানে ছিলাম এখান থেকে অটোতে করে যাচ্ছি ক্যাম্পিং কক্স, 1.5 কিলোমিটারের মতন পথ। লোকালি গেলে 10 টাকা করে ভাড়া পড়বে। এই যে এখান থেকে হলো আপনারা ক্যাম্পিং কক্সে যেতে পারবেন। এই যে ওনাদের সাইনবোর্ড আছে। রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই ফুল, যে তাদের আয়োজনটা কীরকম। শুনছি অনেক প্লেস, তাদের অনেক অ্যাক্টিভিটি আছে। দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই, রিসোর্টটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা চাইলে এখানে নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন, কারণ তাদের এখানে দেখলাম প্রশস্ত রাস্তা আছে তাদের রিসোর্ট পর্যন্ত যাওয়ার জন্য। এই দেখুন রাস্তাটা, আপনারা নিজস্ব মোটরসাইকেল, গাড়ি সবই নিয়ে আসতে পারবেন। এই যে হলো ক্যাম্পিং কক্স রিসোর্টের এন্ট্রি পয়েন্ট। মনে হচ্ছে রিসোর্টটা খুব সুন্দর, আসলে ভিতরে অনেক জায়গা আছে, অনেক কটেজ আছে এবং তাঁবুতেও এখানে থাকা যায়। আপনারা দেখতে থাকুন। এখান দিয়ে আমাদের বিচ ভ্যালি রিসোর্টে যেতে হয়। ক্যাম্পিং কক্স হলো অন্য একটা সাইডে, আর বিচ ভ্যালি হলো আরেকটা সাইডে। ওই একই লোকেরই দুইটা রিসোর্ট। প্রিয় দর্শক, আপনাদেরকে আগে যেটা দেখাইছি ওটা হলো ক্যাম্পিং কক্সের প্রধান রিসোর্ট আর কি, ক্যাম্পিং কক্স। আর এটা ওনার নাম দিয়েছে হলো বিচ ভ্যালি, বিচের সাথে হওয়ার কারণে। আপনাদেরকে আজকের এই রিসোর্টটা দেখাবো কীরকম। আশা করি ভালোই হবে, তবে মনে হচ্ছে প্লেসটা ক্যাম্পিং কক্সের থেকে একটু কম, ছোট। আজকে আমাদের বিচ ভ্যালি রিসোর্টের কটেজটা আপনাদেরকে দেখাবো। তাদের কিন্তু পজিশনটা খুব সুন্দর বিচ ভ্যালি। আমার কাছে মনে হয়, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ক্যাম্পিং কক্সের থেকে তাদের পরিবেশটা বেশি সুন্দর। এই যে আমাদের আজকের রুম। আসলে এখানে তো রুম ভেক্টর না, রুমের থেকে মানুষ বাইরেই বেশি থাকবে। আর এর সাথে আপনারা অ্যাটাচড ওয়াশরুম পাবেন। এই যে অ্যাটাচড ওয়াশরুম, মোটামুটি ভালোই ওয়াশরুমটা। এই একটা সিঙ্গেল বেড, তাদের ডবল বেডেরও অপশন আছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা রিসোর্ট। তাদের ভাড়াটাও আমি আপনাদেরকে পরে জানাই দেব। মোটামুটি ভালো অ্যাক্টিভিটি আছে তাদের এই রিসোর্টে।
আর ডিটেলস ভিডিও আপনাদেরকে দেখাই দেবো। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের বিচ ভ্যালি রিসোর্টের কটেজগুলি কত সুন্দর। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। এটা এখানে তাঁবু করে আপনারা থাকতে পারবেন। এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, এগুলো করতে পারবেন। সুন্দর রিসোর্টটা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিচ ভ্যালি রিসোর্টের ডাইনিং স্পেস থেকে কতটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা ভিউ। ওই যে দেখা যাচ্ছে ওটা হলো বিচ। আমার কাছে খুবই ভালো লাগছে আসলে। আজকে আমাদের দুপুরে খাবার ছিল সুরমা মাছ আরো 3 পদের ভর্তা। তাদের আয়োজনটা মোটামুটি ভালোই ছিল, গোছানো। আমার কাছে তাদের খাবার আয়োজনটা মোটামুটি লেগেছে। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্টের প্রাইভেট বিচে, মানে একদম জনশূন্য। আপনাদেরকে দেখাবো আমি যে আমাদের প্রাইভেট বিচটা কীরকম। মানে তেমন কোনো লোকই নাই বলা যায়। আমাদের বিচটা কিন্তু হিমছড়ির একটু কাছেই, হিমছড়ি এখান থেকে বেশি দূরে না। চলুন আপনাদেরকে বিচটা ঘুরে দেখাই। আমাদের রিসোর্টের সামনে থেকে আমরা এখন অন্যতম সুন্দর একটি বিচে এসেছি। এখানে তেমন একটা লোকজনের চলাচল নেই। এই ঝাউ গাছগুলি বিচের পাড়ে দেখতে আসলে খুবই সুন্দর লাগে। এক পাশে সমুদ্র, এক পাশে এরকম মাঝখানে ঝাউ গাছ এবং আরেক পাশে পাহাড়। এটাই হলো কক্সবাজারের আসল সৌন্দর্য। এবং কক্সবাজার কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বলা হয় কক্সবাজারকে। আমরা এখন চলে আসলাম আমাদের প্রাইভেট বিচে। এই বিচে আসলে কোনো লোকই নাই বলা যায়। 2-1জন জেলে ভাই আছে, তাছাড়া কোনো লোকই নাই। মানে পর্যটক এই বিচে তেমন আসে না। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা বিচ ভ্যালি রিসোর্ট নিলে এরকম একটা বিচ পাবেন। এই বিচটা কিন্তু একদম আনকমন, অন্য 10টা বিচের মতন না। কালকে যেমন দেখাইছি আপনাদের কাঁকড়ার বিচ, তো এই বিচটা একদম সুন্দর, সমান, খুব সুন্দর লাগতেছে বিচটা। আমরা রাতের বেলা আপনাদেরকে আমাদের রিসোর্টটা দেখাবো। তারপরে ইনশাল্লাহ কক্সবাজার ব্লক থেকে বিদায় নেব। রাতের বেলা আমাদের রিসোর্টটা দেখতে কেমন লাগে সেটাও দেখাবো। আর এই বিচটা তো অনেকবার দেখাইছি, আসলে বারবার দেখানোর কিছু নেই। খুব সুন্দর একটা বিচ, সূর্য অস্ত্রটা আমরা উপভোগ করতেছি। খুব সুন্দর একটা বিচ, এই দেখেন।
ফাঁকা একটা বিচ, কেউ নাই তেমন এই বিচে। ছুমছাম নিরাপত্তা, এটা হলো আমাদের আজকে রিসোর্টের রাতের ভিউ। তেমন কোনো লাইটিং টাইটিং চোখে পড়ে না, মানে সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছে তারা। এই যে আমাদের আজকে রাতের রুমের ভিউ। তবে আর কিছু লাইটিং করলে আমার মনে হয় ভালো হতো, বেশি অন্ধকার হয়ে গেছে রিসোর্টটা আসলে। গতকালকে যেটা দেখাইছিলাম ওটা হলো ক্যাম্পিং কক্সের, আর এটা হলো বিচ ভ্যালি রিসোর্ট। দুইটাই একই মালিক, তবে আমার কাছে এই রিসোর্টটা অনেক ভালো মনে হয়েছে। ওইটায় জায়গা আছে অনেক, কিন্তু এটায় জায়গা কম থাকলেও একদম বিচের সাথে সিমসাম একটা পরিবেশ, খুব সুন্দর। এটা আমাদের কটেজের ভাড়া পড়ছে 3 বেলা খাওয়া সহ 5,000 টাকা। আপনারা আসলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি এদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রিসোর্টটা খুবই সুন্দর, আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। দেখেন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে আমাদের রিসোর্ট থেকে, সমুদ্র একদম কাছে রিসোর্টের। রিসোর্টের পরিবেশটাও খুবই সুন্দর, অনেক কিছু আছে আসলে অ্যাক্টিভিটির মতন। তাদের সাধ্য মতন তারা অনেক চেষ্টা করছে সার্ভিস ভালো দেওয়ার জন্য। তাদের খাবার কোয়ালিটিটাও মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আপনারা এই রিসোর্টে এসে দেখতে পারেন, আশা করি এখানকার পরিবেশটা আপনাদের ভালো লাগবে। এখানে অনেক সুন্দর করে কটেজগুলি করা আছে, এই পাশে যে বসার জায়গা দিয়ে দিছে, খুবই ভালোই। এই যে দোলনা আছে এখানে। বাজেটের মধ্যে আসলে বললে 5,000 টাকায় তাদের 3 বেলা খাওয়া সহ কক্সবাজারের এরকম একটা প্লেসে আমার কাছে বেশি মনে হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে কেমন হবে। তাদের সার্ভিসও খারাপ না, ভালো। এখন এখান থেকে আমরা আজকে চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। 774 টাকা দিয়ে আমরা কক্সবাজার থেকে ট্রেনে করে ঢাকা যাই। এই ব্লগটি এখানেই শেষ। পরবর্তী ব্লগ দেখতে চান কোথায় জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।